আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? তোমাদের সাথে বরাবরের মতো আমি আছি মোহাম্মদ রাকিব হাসান, অধ্যয়ন করেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। সেই টপিকের নাম হচ্ছে লিমিট। লিমিটের প্রথম ক্লাসটা আমরা গত সপ্তাহে করছিলাম মঙ্গলবার। আজকে আমাদের লিমিটের দ্বিতীয় ক্লাস এবং আজকে ক্লাসে আমরা লিমিটটা মোটামুটি শেষ করে ফেলবো। তো তোমরা যারা আমার গত ক্লাসটা মিস করছো তারা আমাদের ফেসবুক গ্রুপে, পেজে অথবা ইউটিউব থেকে গত ক্লাসটা দেখে নিতে পারবে। তো গত ক্লাসটা যেহেতু বেসিকের উপর ক্লাস ছিল, তো তোমরা একটু ভালো করে এটা খেয়াল করবে এবং এখান থেকে ভিডিওটা দেখে নিবে। আমরা আজকে পার্ট 2, এই ক্লাসের পার্ট 2 আলোচনা করব। আর সিআরডিএম-এর ক্লাসগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো প্রথমে আমাদের যে ম্যাথটা আছে একটু ভালো করে খেয়াল করো। আমরা গতদিন অনেকগুলো ফর্মুলা দেখাইছিলাম। সেই ফর্মুলার মধ্যে এমন একটা ফর্মুলা ছিল, লিমিট x টেন্ডস টু 0 x by sin x equal on limit x tends to 0 tan x by x equal on। এই দুইটা ফর্মুলা একটু ভালো করে দেখো। লিমিট x tends to 0, সাইনের অ্যাঙ্গেলে যেটা থাকবে x, সেটা যদি আবার তোমার লবে থাকে, সাইনের অ্যাঙ্গেলে x এই জায়গাটা আর এই জায়গাটা যদি সমান হয় তাহলে ভ্যালু হবে অন। সেম ভাবে লিমিট x tends to 0 tan x by x equal on। তাহলে এই দুটো ফর্মুলা আমি এখানে লিখে রাখলাম। তোমরা এই দুইটা ফর্মুলা একটু ভালো করে দেখে রাখো। এই দুইটা ফর্মুলার অ্যাপ্লাই এখন আমরা করব। তো আমাদের দেখো এখানে কি আছে, আমাদের যেটা দেওয়া আছে লিমিট x tends to 0 tan ax by sin bx। দেখো আমার এখানে কি আছে, tan x। আমার ফর্মুলায় আছে এখানে যেটা থাকবে আর নিচেরটা যদি সেম হয় তাহলে অন লিখতে পারবো। তাহলে এখানে আমি একটা অতিরিক্ত x নিয়ে আসলাম। এখন দেখো আমার এখানে হরে আছে sin bx, তাহলে লবে আমার একটা bx লাগবে। আমি আবারও জিনিসটা তোমাদেরকে গুরুত্ব দিয়ে খুব ভালোভাবে বলছি, আমার সাইনের অ্যাঙ্গেলে যেটা থাকবে এই জিনিসটা সেম হওয়া লাগবে। এখানে bx, এই সাইনের অ্যাঙ্গেলে bx আছে বলে উপরে bx সেম হওয়া লাগবে। এখন এই দুইটা সেম হইতে করতে যেয়ে আমার কিছু জিনিস অতিরিক্ত নিয়ে আসা লাগছে। সেই জিনিসটা কি নিয়ে আসা লাগছে, x ভাগ করা লাগছে। এখানে কিন্তু x কোথাও ছিল না, xটা কি করা লাগছে, ভাগ করা লাগছে। যেহেতু xটা ভাগ করা লাগছে সেহেতু আমি যদি এখানে একটা x দ্বারা গুণ করে দিই তাহলে কি এই x আর x কেটে দিলে আমাদের ভ্যালুটা সমান থাকবে। এখানে এই ফর্মুলার ফরম্যাটে নিয়ে যাওয়ার জন্য আমার উপরে একটা bx আনা লাগছে। এই bxটা তো আমার অতিরিক্ত আনা লাগছে, কোনো কিছু তো আর অতিরিক্ত আনা যাবে না, সেই জন্য bx যেহেতু এখানে গুণ করা লাগছে আমার bx দ্বারা ভাগ করে দিলাম। এই লাইনটা একটু ভালো করে বোঝো, এই লাইনটা বুঝতে পারলেই তোমার এই ম্যাথটা শেষ হয়ে যাবে। খুব ভালো করে বোঝো। দেখো আমার ফর্মুলা রয়েছে সাইনের অ্যাঙ্গেলে যেটা থাকবে, বিষয়টা একটু ভালো করে দেখো। এই জায়গাটা সবসময় সেম থাকা লাগবে। tan এর অ্যাঙ্গেলে x আছে, নিচে x থাকা লাগবে, তাহলে আমি অন লিখতে পারবো। আমার উপরে কি আছে, এখানে tan ax আছে, তাহলে এখানে আমি tan ax নিলাম। তাহলে এখানে যেহেতু অ্যাঙ্গেলে x আছে আমার নিচে একটা x থাকা লাগবে। এখানে sin bx আছে, যেহেতু এখানে bx আছে উপরে একটা bx থাকা লাগবে। এখন অতিরিক্ত কি নিয়ে আসছি, উপরে একটা bx গুণ করছি, তাহলে এই bx দ্বারা ভাগ করে দিলাম। আর নিচে একটা x গুণ ভাগ করছি, তাহলে এই x গুণ করে দিলাম। যে দুইটা অতিরিক্ত নিয়ে আসছিলাম সেটা এখান থেকে আবার অতিরিক্তটা করে দিলাম। এখন দেখো এটা কেটে দেওয়া যায় না, x x। তাহলে দেখো আমরা কি বলছি, tan x by x, এটার জন্য এই ফর্মুলা অনুযায়ী কি লিখতে পারবো, 1। তাহলে এখানে এটা লিমিটের ফর্মুলা অনুযায়ী অন লিখতে পারবো। এটার জন্য এই 1 নম্বর ফর্মুলা অনুযায়ী অন লিখতে পারবো। এখানে x x কেটে যাওয়ার পর কি রয়েছে, a by b। তাহলে আমার অ্যান্সার হচ্ছে
a by b। ম্যাথটা খুবই সহজ, কিন্তু এই দ্বিতীয় লাইনটা খুব ভালো করে বুঝতে হবে। দেখো তো তোমাদের বুঝতে কারো সমস্যা আছে কিনা। তার মধ্যে আমাদের সাথে যে যে জয়েন হয়েছে তাদেরকে আমরা একটু দেখি কে কে আছে। আচ্ছা, সাবিয়ানুর বলছে সবকিছু ঠিক আছে। আচ্ছা, রওশন রহমান, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, খুবই ভালো আছি। আচ্ছা, কতদিন ফ্রি ক্লাস করাবেন? আচ্ছা, আমরা চেষ্টা করতেছি তোমাদের পুরো কোর্সটাই ফ্রি ক্লাস করানোর জন্য। আর আমরা হয়তো সামনে ইউটিউবে প্রত্যেকটা কন্টেন্টই রেকর্ড ভিডিও দিব তোমাদের, তোমরা পুরো কোর্সটা ফ্রি করতে পারবে। আচ্ছা, সিনথিয়া ইসলাম সালাম দিয়েছে সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। দেখো তো তোমাদের এই ম্যাথটা বুঝতে কোথাও সমস্যা আছে কিনা। যদি বুঝতে সমস্যা থাকে তাহলে আমাকে একটু জানাও, আর যদি বুঝতে সমস্যা না থাকে তাহলে ক্লিয়ার লিখে কমেন্ট করো। আর তোমরা ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করে দাও, আর তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও। তোমাদের পার্সোনাল যে গ্রুপগুলোতে আছে সেই গ্রুপগুলোতে তোমরা এই ভিডিওটা শেয়ার করে দিতে পারো, যাতে সবাই এগোতে পারে, সবাই ক্লাসটা করতে পারে। আচ্ছা, আরিফুল ইসলাম বলছে দ্বিতীয় লাইনটা, 3 নাম্বার লাইনটা বোঝান, আবার দ্বিতীয় লাইনটা। আচ্ছা, আমি ম্যাথটা আবার প্রথম থেকে একবার বোঝাচ্ছি। দেখো, আমার ফর্মুলা হচ্ছে সাইনের অ্যাঙ্গেলে যেটা থাকবে আর উপরে লবে যদি সেমটা থাকে, এখানে সাইন এক্স এক্স বাই সাইন এক্স ইকুয়াল অন, এটা হচ্ছে আমার ফর্মুলা। আবার যদি লিমিট এক্স টেন্ডস টু 0 tan x বাই এক্স ইকুয়াল অন। এখন এই ফর্মুলা অনুযায়ী আমরা এই পুরো টার্মকে কনভার্ট করব। এই পুরো টার্মকে যদি কনভার্ট করতে হয় ওই ফর্মুলা অনুযায়ী, তাহলে এখানে আমি প্রথমে tan ax লিখছি। tan ax যেহেতু এর অ্যাঙ্গেলে x আছে, নিশ্চয়ই একটা আমার ax আনা লাগবে। তাহলে ax বাই tan ax বাই ax আসলো। এখন যেহেতু sin bx আছে, সাইনের অ্যাঙ্গেলে bx আছে, সেজন্য উপরে আমার একটা bx আনা লাগবে। তাহলে bx বাই sin bx হলো। এখন এখানে দুইটা জিনিস আমার অতিরিক্ত আনা লাগছে, এই জিনিসটা bx এবং ax, এই দুটা অতিরিক্ত আনা লাগছে। কারণ আমার কি ছিল tan ax বাই sin bx, যেহেতু এই দুইটা অতিরিক্ত নিয়ে আসছি, সেহেতু এটা যেহেতু আমরা ভাগ করে দিছি, x ভাগ হয়ে গেছে, তাহলে আমরা যদি আরেকটা x দ্বারা গুণ করে দিই, x ভাগ অতিরিক্ত নিয়ে আসছি বলে এখানে গুণ করে দিলাম, এটা আবার কেটে দিলে কিন্তু আবার সেই সেম হয়ে যাবে। সেজন্য যেহেতু এটা ভাগ করা লাগছে, এখানে অতিরিক্ত একটা x গুণ করে দিছি। এই টার্মটা টোটালি আমাদের ছিল না, এটা নতুন করে আনা লাগছে। যেহেতু এটা গুণ করে আনা লাগছে, তাহলে সেম টার্ম একটা ভাগ করে দিয়েছি। এখন এই x, এখান থেকে x আর এখান থেকে x কি কেটে যাবে, তাহলে এখানে কি থাকবে a বাই b। এখন দেখো, লিমিট x টেন্ডস টু 0 tan ax বাই ax, লিমিট x টেন্ডস টু 0 tan x বাই x ইকুয়াল, তাহলে এই দুইটা জায়গায় সেম থাকলে আমাদের ভ্যালু কি হবে অন। তাহলে tan ax বাই x, এটার জন্য কি লিখবো আমরা অন। কিভাবে? ওই ফর্মুলা অনুযায়ী। আবার এটা প্রথম ফর্মুলা দেখো, লিমিট x টেন্ডস টু 0 x বাই sin x, তাহলে এইখান থেকে দ্বিতীয় ফর্মুলা অনুযায়ী এটা হলো অন। আর এখানে কি থাকে, x to x কেটে গেছে, a বাই b, তাহলে a বাই b থাকে। এখন এটা অন ইন্টু a বাই b অ্যান্সার। আমার মনে হয় তোমরা বুঝতে পারছো। আমরা এর পরের ম্যাথটাতে চলে যাচ্ছি। আচ্ছা, এই ম্যাথটা একটু ভালো করে খেয়াল করতে হবে যে কিভাবে করা যায়। আচ্ছা, এই ম্যাথগুলোতে যেহেতু সবগুলোই আমরা সাইন এবং ট্যান দিয়ে ফর্মুলা জানি, সেহেতু আমাদের সবগুলোকে সাইন এবং ট্যানে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। এখন অন মাইনাস cos 7x, এটাকে কিভাবে আমরা সাইন বা ট্যান তোমার হচ্ছে ট্যানে নিয়ে যাইতে পারি সেটা দেখি। আচ্ছা, আমরা একটা ফর্মুলা পড়ছি না, cos 2x ইকুয়াল অন মাইনাস minus 2 sin square x, cos 2x equal 1 minus 2 sin square x। এখন দেখো আমার এখানে কি আছে, এখানে হচ্ছে আছে cos 7x। এখন আমি কি cos 2x এর ফর্মুলা জানি, cos 7x এর তো ফর্মুলা জানি না, তাহলে এটাকে আমরা 2x বানাইনি, নিচে একটা 2 দ্বারা ভাগ করলাম,
2 দ্বারা গুণ করলাম। এই জিনিসটা একটু ভালো করে দেখো, আমার এইখানে আছে cos 2x 7x, আমি 2x এর ফর্মুলা জানি, cos 2x সমান 1 minus 2 sin square x, কারণ আমরা এই ফর্মুলা ইউজ করে এটা সাইনের দিকে যাব। তো যেহেতু আমার এখানে cos 7x আছে, আমার তো 2x নাই, তাহলে একটা 2 নিতে হবে, 2 দ্বারা গুণ করতে হবে, 2 দ্বারা ভাগ করতে হবে। সেজন্য এই জিনিসটাকে আমরা 2 দ্বারা গুণ করে 2 দ্বারা ভাগ করে দিছি। এখন কি এই টোটালটা যদি আমি x ধরি, এই টোটালটা যদি আমি এখন x ধরি, তাহলে এই ফর্মুলা অনুযায়ী কি আসবে? এই ফর্মুলা অনুযায়ী আসবে 1 minus 2 sin square x। তাহলে cos 2x এর ফর্মুলা 1 minus 2 sin square x, sin square 7x by 2। এই জিনিসটা বুঝতে হবে খুব ভালোভাবে, একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাদের আবার বলি, আমার যদি cos 2x থাকে, cos 2 into x থাকে, তাহলে সেটার ফর্মুলা হচ্ছে 1 minus 2 sin square x। তাহলে এখানে আছে কত আমার cos 7x, তাহলে cos 7x এর তো আমি কোনো ফর্মুলা জানি না, আমি জানি cos 2x এর। এই 7x কে কিভাবে 2x এ কনভার্ট করব? 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা গুণ করব। দেখো এখন cos 2x হয়ে গেছে। এই ভিতরে যা আছে এই সবটুকুকে আমরা কি ধরে নিব? এই সবটুকুকে x ধরে নিব। তাহলে এই cos 2x এই টোটালটা হচ্ছে আমার x। তাহলে ফর্মুলা অনুযায়ী কি হবে? 1 minus 2 sin square x। তাহলে এই টোটালটা যেহেতু x, 1 minus 2 sin square 7x by 2। এখন দেখো, তাহলে আমরা এটা যদি লিখতে পারি, তাহলে এখান থেকে আরো কিভাবে লিখতে পারবো? এখন দেখো, আমি যদি এটাকে এই পাশে নিয়ে আসি এবং ওইটাকে ওই পাশে নিয়ে যাই, মানে সাইড চেঞ্জ করি, এটাই এইখানে আসলো আর এটা এই পাশে চলে গেল, সাইড চেঞ্জ করলে কি হবে? তাহলে 2, এটা মাইনাস ছিল, এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, 2 sin square 7x by 2 ইকুয়াল, এটা এই পাশে যখন চলে গেছে তখন মাইনাস হয়ে যাবে, 1 minus cos 2 into 7x by 2, মানে এখানে কি আসে কিন্তু cos 7x ই থাকে এই 2 বাদ দিলে। তাহলে 1 minus cos 7x সমান কি লিখতে পারবো আমরা? এই যে প্রথম লাইন, 1 minus cos 7x সমান কি লিখতে পারবো? লিমিট x টেন্ডস টু 0, তাহলে 2 sin square 7x by 2 3x square। এখন দেখো এখানে কি রয়েছে আমার, sin square 7x by 2। আমরা একটু আগে যে ফর্মুলাটা মুছে ফেললাম আগেও, লিমিট x টেন্ডস টু 0 sin x by x equal 1। এই অ্যাঙ্গেলে যেটা থাকবে সেটা যদি হরে থাকে তাহলে কি হবে? 1। এখন আমার এখানে সাইনের অ্যাঙ্গেল কি আছে? এখানে সাইনের অ্যাঙ্গেল যেটা আছে, এই টোটালটা কি সাইনের অ্যাঙ্গেল, তাহলে এই জিনিসটাই নিচে থাকতে হবে। কিন্তু এখানে কি রয়েছে? সাইন স্কয়ার। এই জিনিসটা একটু ভালো করে দেখো, এখানে বোঝার মতো অনেক কিছুই আছে। 2 sin square 7x by 2, তাহলে আমরা এমন লিখতে পারি, এই 2 আর এই 3 সামনে থেকে গেল, এই 2 3 2 by 3। আচ্ছা, sin 7x by 2 হোল স্কয়ার লিখতে পারি। এখন দেখো, তাহলে এখানে আমাদের কি থাকতে হবে? 7x by 2 হোল স্কয়ার। যেহেতু sin 7x by 2 হোল স্কয়ার আছে, মানে sin স্কয়ার মানে কি? sin 7x by 2 স্কয়ার। এই স্কয়ারটা আমরা এখানে লিখে ফেললাম। তাহলে আমার নিচে কি থাকতে হবে? এই ফর্মুলা অনুযায়ী যদি লিখতে চাই, অ্যাঙ্গেলে যেটা থাকবে সেটা নিচে থাকতে হবে। এখানে সাইনের অ্যাঙ্গেলে কি আছে? 7x by 2। সাইনের অ্যাঙ্গেলে কি আছে? এই যে 7x by 2, এটা কি সাইনের অ্যাঙ্গেলে আছে না? তো এই সেম জিনিসটা আমার কোথায় থাকতে হবে? নিচে থাকতে হবে। এই সেম জিনিসটা কোথায় থাকতে হবে? নিচে থাকতে হবে। তাহলে এখানে কি হবে? এখানে
7x/2। এখন অতিরিক্ত কি আনছি আমরা সেই জিনিসটা, এখানে আমার একটা কি ছিল x² ছিল, এখন অতিরিক্ত যেটা নিয়ে আসছি, অতিরিক্ত কি নিয়ে আসছি এখানে 7x/2 হোল স্কয়ার। এই জিনিসটা নিচে ভাগ করছি না, এই জিনিসটা গুণ করে দিলাম, যে জিনিসটা দ্বারা ভাগ করলাম সেই জিনিসটা দ্বারাই গুণ করলাম। তাহলে একটা জিনিস দ্বারা যদি গুণ এবং ভাগে থাকে তাহলে কি এটার কোনো পরিবর্তন হবে? অবশ্যই কোনো পরিবর্তন হবে না। আচ্ছা, এই লাইনটা একটু ভালো করে বুঝতে হবে, আমি আবার প্রথম থেকে তোমাদেরকে বোঝাচ্ছি। যারা বুঝে গেছো তারা তো খুবই ভালো, যারা বুঝতে পারো নাই তারা আবার একবার দেখো। দেখো আমার এখানে কি আছে 2 sin স্কয়ার 7x/2, তাহলে আমার অ্যাঙ্গেলে যেটা থাকবে সেটা কি নিচে থাকতে হবে এই ফর্মুলা অনুযায়ী বসাতে গেলে। তাহলে লিমিট x টেন্ডস টু 0 2 sin স্কয়ার, sin 7x/2 স্কয়ার যেহেতু আছে আমি টোটাল মিলে হোল স্কয়ার দিলাম। আর নিচে দেখো 3x² ছিল সেটা সামনে থেকে গেল, যেহেতু এখানে যেটা আসছে আমার নিচে সেটা থাকতে হবে, তো তার জন্য নিচে 7x/2 স্কয়ার লিখলাম। এখন এই জিনিসটা তো আমি নতুন করে নিয়ে আসছি, যেহেতু এই জিনিসটা নতুন করে নিয়ে আসছি, সেম জিনিস যেটা ভাগ করলাম, যেটা দ্বারা ভাগ করলাম সেটা দ্বারা গুণ করে দিলাম। আমরা যদি চাই তাহলে কি এই জিনিসটা কেটে দিতে পারবো না? এই টোটাল জিনিসটা কেটে দিলেই তো আবার উপরের লাইন সেম থাকবে। তাহলে সেম টার্ম দ্বারা আমরা গুণ করলাম, সেম টার্ম দ্বারা ভাগ করলাম। এখন বলতে পারো এই টার্মটা কেন ভাগ করতে হবে? কারণ এখানে সাইনের অ্যাঙ্গেলে 7x/2 আছে। কেন সাইনের অ্যাঙ্গেলে 7x/2 থাকলে নিচে নিয়ে আসতে হবে? সেটা হচ্ছে এই ফর্মুলায় বসানোর জন্য। এখন দেখো তাহলে লিমিট x টেন্ডস টু 0 sin 7x/2। দেখো এখানেও হোল স্কয়ার আছে, এখানেও হোল স্কয়ার আছে, দুইটা একসাথে লিখতে পারি না? 7x/2 টোটালটা মিলে হোল স্কয়ার। বাকি টার্ম আমার কি ছিল? এখানে 2 ছিল, 3 ছিল, 2 3x²। এখানে অতিরিক্ত কি ছিল? 7x², মানে 49x²। এখানে অতিরিক্ত কি আছে? 4। এখন দেখো এটা কেটে দেওয়া যায়, এই 2 এটা দিয়ে কাটলে কত থাকবে? 2 থাকবে। 49 কে তো 3 দ্বারা ডিভাইড করা যায় না, তাহলে আর কোনো কাটাকাটি যাবে না। তাহলে দেখো এই ফর্মুলা অনুযায়ী এইখানে যে টার্মটা, এই টার্মটুকুর ভ্যালু কত? অন। ওই ফর্মুলা অনুযায়ী ওই টার্মটুকুর ভ্যালু হচ্ছে অন। এখানে থাকে 49/6 ইকুয়াল 49/6, এটাই অ্যান্সার। এটা বুঝতে সমস্যা আছে কিনা একটু দেখো, দেখে আমাকে দ্রুত কমেন্ট করে জানাও। তোমাদের যদি কোথাও বুঝতে সমস্যা থাকে সেই জিনিসটা আমি ক্লিয়ার করে দিব। আচ্ছা, রুকু তাসফিয়া ক্লিয়ার, রাবিয়া ইসলাম লেট হয়ে গেল, ব্যাপার না ভাইয়া, তুমি যতটুকু মিস করছো সেটা আমাদের রেকর্ড ভিডিও দেখে নিও। সাবিকুন নাহার আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আরিফুল ইসলাম ধন্যবাদ দিয়েছে। হ্যাঁ ভাইয়া, তোমরা যতক্ষণ পর্যন্ত না বুঝবে ততক্ষণ পর্যন্ত আমি বোঝানোর চেষ্টা করব। নুসরাত জাহান ক্লিয়ার ভাইয়া। মনিরা মিতু লেট হয়ে গেল, বিষয় লেট হয়ে গেছে, তুমি যেহেতু লেট করেই ফেলছো তোমার শাস্তি হচ্ছে ক্লাসটা আবার প্রথম থেকে দেখে নিও পরে। আচ্ছা, 4 নাম্বার লাইনটা রাবিয়া ইসলামের বুঝতে পারে নাই। 4 নাম্বার লাইন, আচ্ছা 1 1 2 3 4 এই লাইনটা দেখো, এই লাইনটা আমরা একটু সাজাই লিখছি, জাস্ট এই লাইনটা যেটা ছিল সেখান থেকে সাজিয়ে লিখছি। কিভাবে সাজিয়ে লিখছি? এখানে sin 7x/2 ছিল, নিচে 7x/2 ছিল, এখানেও একটা স্কয়ার ছিল, এখানেও একটা স্কয়ার ছিল, তো টোটালটা মিলে একটা হোল স্কয়ার দিয়েছি। sin 7x/2 বাই 7x/2, এটারও একটা স্কয়ার ছিল, এটারও একটা স্কয়ার ছিল, টোটালটা মিলে আমি উপরে স্কয়ার দিয়েছি। এখন এই দুইটা টার্ম লেখার পরে আমার বাকি কি ছিল? এটা ছিল সেই 2, এখানে 3x² ছিল, সেটা নিচে থেকে গেছে। এখানে কি ছিল? 7x/2 হোল স্কয়ার, তাহলে 7x স্কয়ার করলে 49x², নিচে হচ্ছে 4,
এই 2 আর 2 কেটে গেল, তাহলে নিচে 2 থাকলো, x স্কয়ার কেটে গেল, তাহলে উপরে কি থাকে 49, নিচে থাকে 6, 49/6। আর এটা কি ফর্মুলা, এখান থেকে এই ফর্মুলা অনুযায়ী কি লিখতে পারবো আমরা, অন, এটা ফর্মুলা অনুযায়ী 1 × 49/6, তাহলে আমাদের অ্যান্সার 49/6। আচ্ছা, কাব্বির আহমেদ ক্লিয়ার, রাবিয়া ইসলাম এবার বুঝতে পারছি। আচ্ছা, তোমাদের আর কোথাও বুঝতে সমস্যা আছে কিনা একটু কমেন্ট করে জানাও, আমরা ততক্ষণে পরের ম্যাথটা দেখব। আচ্ছা, ম্যাথ দেখে ভয় পাওয়ার কিছু নাই, এখানে দেখো কিভাবে করতে হবে। তো আমরা একটু সামনের দিকে যাই। লিমিট x টেন্ডস টু 0, উপরে কি আছে দেখো, tan x আছে মাইনাস sin x আছে। আচ্ছা, যেহেতু এখানে sin আছে তাহলে tan কেও আমরা sin cos এ নিয়ে যাব, তাহলে tan থিটা সমান কি লিখতে পারি আমরা, sin x বাই cos x মাইনাস sin x sin qx। লিমিট x টেন্ডস টু 0, দেখো এখানেও sin x আছে, এখানেও sin x আছে, দুইটা জায়গায় sin x আছে, তাহলে আমরা sin x যদি কমন নিই, sin x কমন নিলে 1/cos x মাইনাস 1, এই দুইটা sin x আছে, sin x কমন নিয়ে নিছি, তাহলে 1/cos x থাকে এখানে, এখানে থাকে -1, নিচে আছে sin qx। লিমিট x টেন্ডস টু 0, দেখো এখানে sin x আছে, এখানে sin qx আছে, তাহলে একটা sin কেটে যাবে, কেটে গেলে নিচে কি থাকবে, sin স্কয়ার x। এখানে sin একটা x আছে, এখানে sin 3টা x আছে, তাহলে কাটাকাটি করলে sin স্কয়ার x। আচ্ছা, উপরে কি আছে 1/cos x মাইনাস 1, এটার লসাগু কি হবে, cos x হবে, যেহেতু 1/cos x মাইনাস 1, তাহলে 1 মাইনাস cos x। এখন দেখো এখানে কি আসছে, লিমিট x টেন্ডস টু 0। আচ্ছা, এটা যদি আমরা উল্টাই দিই, মানে ভগ্নাংশের মাত্র একটা গুণ ব্যবহার করি, এই ভাগটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, sin স্কয়ার x ছিল। আচ্ছা, তাহলে এখানে cos x আছে, উপরে আছে 1 মাইনাস cos x ইনটু এর নিচে মনে মনে 1 আছে, তাহলে কি হবে 1/sin স্কয়ার x। এখন দেখো এই লাইনটা কিভাবে লিখতে পারি, লিমিট x টেন্ডস টু 0, নিচে cos x এর জায়গায় থেকে গেল, sin x সমান কি লিখতে পারি, 1 মাইনাস cos স্কয়ার x, যেহেতু বাকিগুলো cos এ আছে, আমি সাইনটাকেও cos এ নিয়ে চলে গেলাম, তাহলে sin স্কয়ার x ইকুয়াল 1 মাইনাস cos স্কয়ার x। আচ্ছা, উপরে যেটা আছে 1 মাইনাস cos x, এটা সমান কি লেখা যাবে, দেখো 1 মাইনাস cos x, এটা একটা ফর্মুলা অনুযায়ী লিখতে হবে, যেটা হচ্ছে cos 2x এর ফর্মুলা কি, cos 2x এর ফর্মুলা হচ্ছে ও আচ্ছা আচ্ছা, এটা ফর্মুলা অনুযায়ী না লিখলেও হবে, এখান থেকেই সলভ করা যাবে, সেটা আমি ফর্মুলা অনুযায়ী না লিখি, 1 মাইনাস cos x। লিমিট x টেন্ডস টু 0। আচ্ছা, এখানে 1 মাইনাস cos স্কয়ার x, তাহলে 1 স্কয়ার মাইনাস cos স্কয়ার x লেখা যায়, তাহলে উপরে আছে 1 মাইনাস cos x, এখানে cos x লিখে ফেললাম, এটা যদি ফর্মুলা বসাই তাহলে কি হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, 1 প্লাস cos x 1 মাইনাস cos x, তাহলে 1 মাইনাস cos x 1 মাইনাস cos x কেটে দেওয়া যাবে, উপরে থাকবে 1, তাহলে লিমিট x টেন্ডস টু 0, 1/cos x 1 প্লাস cos x। এখন দেখো লিমিটের ভ্যালুটা যদি আমরা বসাই দেই, তাহলে উপরে থাকবে 1, এখানে cos 0 ডিগ্রি 1 প্লাস cos 0। আচ্ছা,
অন বাই অন ইন্টু অন প্লাস অন ইকুয়াল অন বাই টু। এই জিনিসটা বুঝতে সমস্যা আছে কিনা একটু দেখো, ততক্ষণে আমি আরেকবার বোঝাই দিই সুন্দর করে। তাহলে আমাদের রেজাল্ট কি আসলো? 1/2। বিষয়টা হচ্ছে এখানে cos x ছিল মাইনাস sin x। প্রথম থেকে একটু ভালো করে দেখো, ক্লিয়ার হয়ে যাবে। একটু ভালো করে দেখো, একটু মনোযোগ দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখানে sin x ছিল tan x মাইনাস sin x বাই sin qx। আমরা tan x কে কি লিখতে পারি? tan x কে লিখতে পারি sin x বাই cos x। তাহলে আর কিছু পরিবর্তন করি নাই, এখানে মাইনাস sin x আছে, নিচে sin qx আছে। এখন এখানেও sin x আছে, এখানেও sin x আছে, দুইটা sin x কমন নিতে পারি। তাহলে আমরা যদি sin x কমন নিয়ে নিই, তাহলে উপরে এখানে শুধুমাত্র 1 থাকে আর এখানে 1 থাকে, তাহলে 1 বাই cos x মাইনাস 1। এখন এখানে যে sin x ছিল আর এখানে sin qx ছিল, এখানে একটা sin, এখানে তিনটা sin, তাহলে কি কাটাকাটি করলে এখানে কি sin স্কয়ার x হবে। এখন এখানে নিচে হরে রয়েছে cos x, এখানে রয়েছে 1, এদের লসাগু কি হবে? cos x। তাহলে 1 মাইনাস cos x ভগ্নাংশের বিয়োগ করলে। এখন দেখো এইখানে এই টার্মটা ভগ্নাংশটা যদি আমরা গুণ করে দিই, ভগ্নাংশের যেহেতু নিচে, তাহলে এই দাগটা যদি গুণ করে দিই, উপরে কি আছে? 1 মাইনাস cos x বাই cos x। এখানে গুণ করে দিলে এই নিচে যে ভগ্নাংশটা থাকে, ভগ্নাংশের নিচে যেটা থাকে সেটা কি উল্টায় যাবে। তাহলে এখানে উপরে 1 হয়ে গেল, নিচে sin স্কয়ার x হলো। এখন sin স্কয়ার x সমান কি লিখতে পারি আমরা? sin স্কয়ার x সমান লিখতে পারি 1 মাইনাস cos স্কয়ার x, মানে সেই জিনিসটা লিখতে পারি 1 স্কয়ার মাইনাস cos স্কয়ার x। যেহেতু এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মে পড়ে, তাহলে এখান থেকে কি লিখতে পারবো? a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এটার পরিবর্তে আমরা লিখলাম a প্লাস b ইন্টু a মাইনাস b। এখন a প্লাস b ইন্টু a মাইনাস b লেখার ফলে এই দুটো কেটে যায়, কেটে গেলে উপরে শুধুমাত্র 1 থাকে আর নিচে cos x 1 প্লাস cos x থাকে। এখন লিমিটের ভ্যালুটা বসাই দিলাম 0, এখানে 0, তাহলে 0 বসালে cos 0 ডিগ্রির ভ্যালু 1, এখানে 1 প্লাস cos 0 ডিগ্রির ভ্যালু 1, তাহলে নিচে কি পাচ্ছি? উপরে 1, নিচে হচ্ছে 1 প্লাস 1 2। আমার অ্যান্সার হচ্ছে 1/2। আচ্ছা, একটা জিনিস একটু লিমিটে খুব ভালো করে মনে রাখো। বিষয়টা হচ্ছে আমরা কেন এইখানে লিমিট সরাসরি বসাই দিচ্ছি না, কেন এইখানে যে বসাচ্ছি, এই জিনিসটা লিমিটের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কেন আমি এইখানে সরাসরি লিমিট বসালে আমার কি সমস্যা ছিল, আর সেটা কেন এইখানে নিয়ে যাওয়ার পরে বসাতে হলো? বিষয়টা হচ্ছে এখানে তুমি যখন লিমিট বসাবা, tan 0 ডিগ্রির ভ্যালু কত? 0, আবার sin 0 ডিগ্রির ভ্যালু 0, তাহলে উপরে এটাও 0, এটাও 0, তাহলে উপরে 0 হয়ে যাচ্ছে, নিচে কি হয়ে যাচ্ছে? sin 0 ডিগ্রির ভ্যালু 0। তাহলে 0/0 এটা কিন্তু অনির্ণেয়, বা এটার কোনো অর্থ নাই। 0/0 এটা আনডিফাইন্ড, সেহেতু আমি এখানে লিমিটটা বসাতে পারবো না। তাহলে আমরা এই ক্যালকুলেশনগুলো করে এমন একটা জায়গায় পৌঁছাচ্ছি যেখানে এই লিমিটের ভ্যালু মানে x = 0 বসালে এই জিনিসটা কিন্তু এখন আর আনডিফাইন আসে না, সেটা একটা ডিফিনাইট ভ্যালু আসে। তো তোমাদের বুঝতে সমস্যা আছে কিনা একটু দেখো, ততক্ষণে আমি আচ্ছা, কাবির আহমেদ বলছে আই হসপিটাল দিয়ে কি করা যাবে সব ম্যাথ? হ্যাঁ, সব ম্যাথ করা যাবে। তুমি যদি করতে চাও করতে পারো, তবে আই হসপিটালটা সব ম্যাথে ইউজ না করে তোমরা এই নিয়মটা করা ভালো। আর আই হসপিটালটা তোমরা ইউজ করতে পারো বিশেষ করে এমসিকিউ এর ক্ষেত্রে। আচ্ছা, ক্লিয়ার ভাইয়া, সাউদা সাবিয়ানুর ক্লিয়ার, রুকু রাবিয়া ইসলাম ক্লিয়ার, রুকু তাসফিয়া ক্লিয়ার। আচ্ছা, এল হসপিটাল রুল হচ্ছে দিয়ে করাতে বলছে কাব্বির আহমেদ। আচ্ছা, এল হসপিটাল নিয়মটা হচ্ছে কাব্বির আহমেদ কমেন্ট করছে, এটা এল হসপিটাল নিয়ম দিয়ে করাতে। তো এল হসপিটাল নিয়মটা হচ্ছে এটাকে, এইখানে তুমি ঝামেলায় পড়বে কাব্বির আহমেদ। এটাকে তুমি যখন তুমি হচ্ছে ফর্মুলা ইউজ করবে, এটাকে ডেরিভেটিভ করতে যাবে, তখন তুমি একটু ঝামেলায় পড়বে। আচ্ছা, আমরা আগে শেষ করি, তারপর তোমার এল হসপিটাল নিয়ম দেখাবো। এল হসপিটাল নিয়ম হচ্ছে এইটাকে তোমার হচ্ছে ডেরিভেটিভ করতে করতে যাইতে হবে। যেমন লিমিট x টেন্ডস টু 0
এটাকে ডেরিভেটিভ করতে হবে, তাহলে কি হবে sec x into tan x cos x, এটাকেও ডেরিভেটিভ করতে হবে, করে এভাবে তোমার আগাইতে হবে। আচ্ছা আমরা নিয়মগুলো শেষ করি, তারপর এল হসপিটাল নিয়মে কিভাবে আসে সেটা দেখাবো। আচ্ছা এখানে পাশের 8 নাম্বার ম্যাথ যেটা বলছে দেখো 1/x আছে, 1/x into 1/sin x minus 1/cos x। তো যেটা এটা সাইন cos দুটো একসাথে আছে, আমরা এটা কিভাবে করতে পারি, লিমিট x টেন্ডস টু 0 1/x, দেখো 1/sin x মাইনাস 1/tan x সমান কি লিখতে পারি, sin x by cos x, লিমিট x টেন্ডস টু 0 1/x, আচ্ছা 1/sin x মাইনাস, এটা যখন উপরে উঠে যাবে তখন কি হয়ে যাবে, উল্টে যাবে না, 1 into cos x by sin x লেখা যাবে। এই ভাগটা যখন গুণ হয়ে যাবে নিচের যে ভগ্নাংশ থাকবে সেটা কি উল্টায় যাবে, মানে রিভার্স হয়ে যাবে। তাহলে এখানে কি থাকবে, এটা cos x টা উপরে চলে যাবে, cos x by sin x, লিমিট x টেন্ডস টু 0 1/x, লিমিট x টেন্ডস টু 0 1/x। এ দেখো দুইটার সেম ডেনোমিনেটর আছে, মানে হর আছে, তাহলে sin x কমন লসাগু থাকবে, উপরে কি আসবে 1 minus cos x, ভগ্নাংশের বিয়োগ করে ফেললাম। এখন দেখো এটা কি করতে হবে, এখন 1 minus cos x সমান আমরা কি লিখতে পারি, আমরা এখান থেকে কোথায় চলে যাব, সাইনে যাওয়ার চেষ্টা করব। তাহলে আমরা এখানে যে ফর্মুলাটা ইউজ করব সেটা হচ্ছে cos 2x এর ফর্মুলা ইউজ করব, cos 2x equal 1 minus cos 2x equal 1 minus 2 sin square x। আচ্ছা তাহলে বিষয়টা কি হবে, যদি এটা আমরা এই পাশে নিয়ে যাই আর এটাকে এই পাশে লিখি, তাহলে এটা এই পাশে গেলে প্লাস হয়ে গেল 2 sin square x equal 1 minus cos 2x। দেখো এখানে 1 minus cos x আছে, 1 minus cos x, এখানে 1 minus cos 2x। এখন পরিবর্তনটা কোথায় হচ্ছিল, পরিবর্তনটা একটু ভালো করে দেখো, এখানে যখন 2x ছিল তখন এখানে x হচ্ছিল, তাহলে বিষয়টা যদি এমন হয় 1 minus cos x, তাহলে এখানে কি হবে 2 sin square x by 2। এই জিনিসটা একটু ভালো করে বোঝো, আমার cos 2x এর ফর্মুলা কি 1 minus 2 sin square x। এখন যদি 2 sin square x থাকে, এখন যদি 2 sin square x থাকে তাহলে সমান কি লিখতে পারবো, 2 sin square x। এইটা আমরা যদি এই পাশে নিই আর এটাকে যদি এই পাশে নিই তাহলে 2 sin square x, এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল, আর এটার আগে প্লাস ছিল এই পাশে আসলে মাইনাস হয়ে গেল, 1 minus 2 cos x। তাহলে এই লাইনটা একটু ভালো করে খেয়াল করো, আমার যখন 1 minus cos 2x আছে তখন কি হয়ে যাচ্ছে 2 sin square x হয়ে যাচ্ছে, মানে এখানে 2x ছিল, এই 2x টা এখানে যে হাফ হয়ে যাচ্ছে। তাহলে আমার ম্যাথে যেটা আছে, আমার ম্যাথে দেওয়া আছে 1 minus cos x, তাহলে যদি আমরা 1 minus cos x নিই, এখানে যেটা থাকবে আমার অ্যাঙ্গেলটা কি তার অর্ধেক হয়ে যাবে, তাহলে 1 minus cos x equal 2 sin square x by 2। তাহলে আমি এখানে কি লিখতে পারবো, এখানে যেটা লিখতে পারবো 1/x, আচ্ছা তাহলে এটার জন্য লিখতে পারবো 2 sin square x by 2। এখন দেখো নিচে কি আছে sin x, নিচে কোনটা আছে sin x।
এখন দেখো sin x সমান কি লিখতে পারবো? sin x সমান তো আমরা কিছু লিখতে পারবো না, কিন্তু এখানে যদি একটা 2 নিয়ে আসি আর এখানে যে 2 দ্বারা গুণ করি এবং 2 দ্বারা ভাগ করি, তাহলে এখানে sin 2x হয়ে গেল। sin 2x সমান লিখতে পারবো 2 ইনটু sin x ইনটু cos x। তাহলে এখানে লিখে ফেলি আমরা 2 ইনটু sin x বাই 2 cos x বাই 2। আচ্ছা, এখন দেখো লিমিট x টেন্ডস টু 0, এই 2 কেটে গেল, এখানে sin স্কয়ার x বাই 2 আছে আর এখানে sin x বাই 2 আছে, তাহলে আমরা কি লিখতে পারবো? উপরে শুধুমাত্র sin থাকবে, নিচে একটা sin কেটে গেছে, sin স্কয়ার x বাই 2 কেটে গেছে, তাহলে নিচে কি থাকবে? cos x বাই 2। আচ্ছা, আমার সাথে একটা কি ছিল? 1 বাই x ছিল, তাহলে নিচে একটা x ছিল, এই যে 1 বাই x প্রথমে ছিল। এখন লিমিট x টেন্ডস টু 0, sin x বাই cos x সমান কি লিখতে পারবো? tan x, তাহলে এখানে হবে tan x বাই 2, নিচে হচ্ছে cos নিচে শুধুমাত্র এই x টা থাকলো, এই দুইটা মিলে কি হয়ে গেল? আমার tan x হয়ে গেল, তাহলে নিচে শুধুমাত্র x। এখন আমার ফর্মুলা অনুযায়ী কি? লিমিট x টেন্ডস টু 0, tan x, এখানে tan x বাই 2 আছে, আমার নিচে কি লাগবে? x বাই 2, এখানে x বাই 2 নিতে যাই আমার কি একটা হাফ অতিরিক্ত গুণ করা লাগছে না? এখানে শুধুমাত্র x ছিল, আমার x বাই 2 নিয়ে আসতে হয়েছে, তাহলে x এর সাথে আমার কি গুণ করা লাগছে? x এর সাথে 1 বাই 2 গুণ করা লাগছে, তখন আমার x বাই 2 হচ্ছে। তাহলে এইটা অতিরিক্ত ভাগে নিয়ে আসার ফলে এখানে একটা কি x বাই 2 দ্বারা আমাকে গুণ করতে হয়েছে, তাহলে x বাই 2 দ্বারা আমরা একবার গুণ করছি, একবার ভাগ করছি, এটা কেটে দিলে কিন্তু আবার উপরের লাইন চলে যাবে। এখন এটার জন্য ফর্মুলা কি হয়? লিমিট x টেন্ডস টু 0, tan এর অ্যাঙ্গেলে যেটা থাকবে আর নিচে যদি সেম থাকে তাহলে 1, তাহলে 1 ইনটু হাফ ইকুয়াল হাফ। এই ম্যাথটা বুঝতে সমস্যা আছে কিনা দেখো, যদি বুঝতে সমস্যা না থাকে তাহলে আমরা পরের ম্যাথে যাব। তোমরা একটু ভালো করে দেখো এই ম্যাথটা বুঝতে কারোর সমস্যা আছে কিনা। আচ্ছা, মনির আমিদু ক্লিয়ার, রাজিনা আহমেদ ক্লিয়ার, রাবিয়া ইসলাম ক্লিয়ার, রোশন রহমান ক্লিয়ার। আচ্ছা, কাবির আহমেদ x টু দি পাওয়ার n ধরবো এইটা, x টু দি পাওয়ার n। বুঝি নাই তোমার কথা, একটু ক্লিয়ার করে বোঝাও। আচ্ছা, রুকু তাসফিয়া, তুমি আমাদের পেজে নক দিছো কিনা জানি না, তোমার যে একটা প্রাইজ পাওনা আছে আমাদের কলেজ ফটো কন্টেস্টে, তো তুমি আমাদের পেজে নক দিয়ে ওখানে তোমার ডিটেলস দিতে হবে, দিলে তোমার প্রাইজটা আমরা পাঠাই দিব। আচ্ছা, তাহলে এই ম্যাথটা যেহেতু বুঝছো, এর পরে কোনটা আছে আমরা সেটা একটু দেখি। তো দেখো, লিমিট x টেন্ডস টু 0, আমাদের যে ম্যাথটা আছে সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 1 - 2 cos x, 1 - 2 cos x প্লাস cos 2x বাই x স্কয়ার আছে। লিমিট x টেন্ডস টু 0। এখন দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি? এখান থেকে যেটা লিখতে পারি, আমার cos 2x এর ফর্মুলা যেটা, এই cos 2x এর ফর্মুলা, এটা খুব ভালো করে মনে রাখবে। cos 2x এর যে ফর্মুলা, এই ফর্মুলাটা আমাদের এই ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন মানে অন্তরীকরণ যোগজীকরণ যেটাই করো না কেন, এটার ব্যবহার অনেক বেশি। তাহলে cos 2x সমান কি লিখতে পারি আমরা? 2 cos স্কয়ার x, 2 cos স্কয়ার x মাইনাস 1। এখন যদি এই 1টা এই পাশে চলে আসে তাহলে কি প্লাস 1 হয়ে যাবে, তাহলে প্লাস 1 প্লাস cos 2x ইকুয়াল 2 cos স্কয়ার x। তাহলে এই 1 প্লাস cos 2x, 1 প্লাস cos 2x সমান আমরা কি লিখতে পারবো? 2 cos স্কয়ার x। তাহলে লিমিট x টেন্ডস টু 0, 2 cos স্কয়ার x মাইনাস 2 cos x বাই x স্কয়ার। লিমিট
x টেন্ডস টু 0, লিমিট x টেন্ডস টু 0, আচ্ছা এখান থেকে 2 cos x কমন নেওয়া যায়, 2 cos x, তাহলে cos স্কয়ার cos x থাকবে এখানে, 2 cos x কমন নিছি, তাহলে একটা cos x থাকবে মাইনাস অন, আচ্ছা এখানে হচ্ছে x স্কয়ার। এখন দেখো আমরা কি করতে পারি, এই সেম ফর্মুলা আমরা এইখান থেকে কিভাবে, দেখো cos 2x এর যে সাইন দিয়ে ফর্মুলা আছে, এই ফর্মুলাটা একটু ভালো করে দেখো, cos 2x এর যে সাইনের ফর্মুলা আছে 1 মাইনাস 2 sin স্কয়ার x, তাহলে এখান থেকে এই জিনিসটা কিভাবে লেখা যায়, আমি যদি 2 sin স্কয়ার x সমান কি লিখতে পারবো, 1 মাইনাস cos 2x। এখন এখানে কি আছে আমার cos x মাইনাস 1, তাহলে অবশ্যই একটা মাইনাস কমন না নিলে আমি 1 মাইনাস cos x পাবো না, তাহলে লিমিট x টেন্ডস টু 0, একটা যদি মাইনাস কমন নিই 2 cos x 1 মাইনাস cos x, নিচে x স্কয়ার থেকে গেল। এই জিনিসটা একটু ভালো করে দেখো, এই জায়গাটা একটু ভালো করে দেখো, আমার এখানে রয়েছে 1 মাইনাস cos x, 1 মাইনাস cos x, এই 2x যখন 2x থাকলে এখানে x হয়, মানে এখানে যেটা থাকে এখানে যে তার কি হচ্ছে হাফ হচ্ছে, তাহলে এখানে 1 মাইনাস cos x আছে, তাহলে এখানে কি হবে আমরা 2 cos স্কয়ার x বাই 2, সরি 2 sin স্কয়ার x বাই 2, 2 sin স্কয়ার x by 2, 2 sin স্কয়ার x by 2 ইকুয়াল 1 মাইনাস cos x। তাহলে এখান থেকে আমরা এটা কি লিখতে পারি, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 2 cos x ইন্টু 2 sin স্কয়ার x by 2, নিচে শুধু আছে x স্কয়ার। এখন দেখো আমরা সাইন পেয়ে গেছি, তাহলে যেহেতু সাইন পেয়ে গেছি লিমিট x টেন্ডস টু 0, আচ্ছা তাহলে এখানে 2 আর 2 মাল্টিপ্লাই করলে মাইনাস 4 cos x, ওইখানে কি আছে sin স্কয়ার x বাই 2, তোমরা আগের যেটা ম্যাথ করছো ওটা যদি ভালো করে বুঝে থাকো তাহলে এখানে আমার একটা কি আসবে x স্কয়ার বাই sin স্কয়ার x বাই 2, এখানে x বাই 2 একটা স্কয়ার নিয়ে আসতে হবে। আচ্ছা নিচের লাইন কি দেখা যাচ্ছে, আচ্ছা এরপর থেকে এখান থেকে একটু দেখে নাও, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 4 cos x, মাইনাস 4 cos x যেটা ছিল সেটা এখানে sin স্কয়ার x বাই 2, আমরা নিচে কি নিয়ে আসছি এখানে x বাই 2 স্কয়ার নিয়ে আসছি, তাহলে অতিরিক্ত কি নিয়ে আসা লাগছে আমার এখানে একটা 1/4 নিয়ে আসা লাগছে, তাহলে cos x এখানে sin x বাই 2 বাই x বাই 2 টোটালটা হোল স্কয়ার, আর এখানে কি আছে একটা 1/4, এই 4 4 কেটে গেল। এখন যদি আমরা লিমিটটা বসাই দিই cos 0 ডিগ্রির ভ্যালু কত 1, তাহলে মাইনাস 1, আর এই টোটালটা ফর্মুলা অনুযায়ী কি হবে 1 ইন্টু 1 ইকুয়াল মাইনাস 1। আচ্ছা এই লাইনটা একটু ভালো করে বোঝো, এই লাইনটাতে অনেক কিছু বোঝার আছে, এই লাইনটা যদি তোমরা সুন্দর করে বুঝতে পারো তাহলে আর সমস্যা হবে না। এই লাইনটা আমি তোমাদের আবার একটু বোঝাচ্ছি, এই লাইনটা একটু ভালো করে দেখে নাও। এই লাইনটা আমরা কি লিখছিলাম, এই লাইনটা লিখছিলাম হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 4 cos x, এটা তো ছিল। এখন দেখো আমার এখানে কি আছে sin স্কয়ার x বাই 2, তাহলে sin স্কয়ার x বাই 2, তাহলে আমার এখানে একটা x বাই 2
হোল স্কোয়ার নিয়ে আসতে হবে। কারণ কি, আমরা সাইন স্কোয়ার x/2 না লিখে এটা কি লিখতে পারি, সাইন x হোল স্কোয়ার লিখতে পারি। এখানে যদি সাইন x/2 হোল স্কোয়ার লিখি, তাহলে এখানে আমার পাওয়ার কি আছে, সরি অ্যাঙ্গেল কি আছে, x/2। তাহলে এখানে আমার x/2, যেহেতু এখানে হোল স্কোয়ার আছে, এখানেও একটা স্কোয়ার আনা লাগবে। তাহলে আমরা এখানে কি আনলাম, বিষয়টা x স্কোয়ার তো নিচে একটা ছিলই, আমার এখানে তো একটা x স্কোয়ার ছিলই, তাহলে এখানে এটা গুণ করলে x²/4 হয়। তাহলে একটা আমার নিচে একটা 1/4 নিয়ে আসা লাগছে, তাহলে উপরে একটা 1/4 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। সেই 1/4 আর 4 কেটে যাওয়ার ফলে এখানে কি হচ্ছে, 1/4 আর 4 কেটে যাচ্ছে, তাহলে এখানে মাইনাস cos x থাকে। তাহলে cos যখন 0 ডিগ্রি হবে তখন কি ভ্যালু হয়ে যাবে, অন। আর এটা তো আমার ফর্মুলা জানি, সাইনের অ্যাঙ্গেলে যেটা থাকবে আর সেটা যদি নিচে থাকে টোটালটাই মিলে কি হবে, অন হয়ে যাবে। তাহলে মাইনাস অন আর অন গুণ করলে অ্যান্সারটা মাইনাস অন হচ্ছে। তোমরা বুঝতে পারছো কিনা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা, বিকাশ রাজবংশী, আচ্ছা ভাই আমি নতুন, এটা কোন অধ্যায়, এটা হচ্ছে আমরা লিমিট পড়াচ্ছি। আচ্ছা, রুকু তাসফিয়া উত্তর দিয়ে দিছে, দেখা যায় না, এটা আমি আবার ক্লিয়ার করে একটু পাশে লিখছি, দেখো তোমার দেখতে অসুবিধা আছে কিনা। নিচের লাইনটা আবার একটু উপরে করেন, হ্যাঁ উপরে করে দিয়েছি, এখন কি দেখা যায়। আচ্ছা, রাবিয়া ইসলাম ক্লিয়ার বলছে, আরো কারোর কোনো সমস্যা আছে কিনা একটু দেখাও, আমরা পরের ম্যাথটাতে চলে যাব। আচ্ছা, এই ম্যাথগুলোতে আমাদের যে ফর্মুলাগুলো লাগবে সেই ফর্মুলা হচ্ছে, খুব ভালো করে দেখো, এই ম্যাথগুলোতে আমাদের যে ফর্মুলাগুলো লাগবে সেটা হচ্ছে cos c minus cos d, ত্রিকোণমিতির ফর্মুলা। cos c minus cos d এর ফর্মুলা কি, cos c minus cos d, এটার ফর্মুলা কি হবে, টু সাইন cos c minus cos d এর ফর্মুলা কি হবে, তোমরা একটু দেখো, টু সাইন c plus d into sin d minus c/2। একটু ভালো করে দেখো, cos c minus cos d এর ফর্মুলা ইউজ করবো আমরা এখানে। তাহলে লিমিট x tends to 0, লিমিট x tends to 0, এটার জন্য কি ফর্মুলা আসবে, টু সাইন, এটা আমাদের c, এটা হচ্ছে d, তাহলে c plus d/2, তাহলে c plus d/2 কত হবে, 7x minus 7x plus 9x 16x/2, মানে এখানে 8x হবে, আর এটা মাইনাস করলে হচ্ছে ইন্টু সাইন 2x, তাহলে শুধুমাত্র x হবে। আচ্ছা, নিচেরটা ভালো করে দেখো, cos c minus cos d সেম ফর্মুলা, তাহলে 2 8x sin 4x ইন্টু sin x। আচ্ছা, এখানে c plus d/2, c plus d/2, তাহলে 7x plus 9x 16x/2 8x, আর d minus c, তাহলে 9x minus 7x, ওই ফর্মুলা অনুযায়ী d minus c, তাহলে 9x minus 7x, তাহলে কত হচ্ছে 2x, 2x/2 হচ্ছে x, এটাও সেম ফর্মুলা, 3x plus 5x 8x/2 4x, 5x minus 3x 5x minus 3x 2x/2 sin x, তাহলে এটা কেটে গেল, এটা কেটে গেল, লিমিট x tends to 0, উপরে কি আছে sin 8x, আর নিচে কি আছে sin 4x, এখানে 8x আছে বলে আমার নিচে কি নিয়ে আসতে হবে, একটা 8x, এখানে 4x আছে বলে উপরে একটা কি লাগবে 4x। এখন কি কি অতিরিক্ত নিয়ে আসলাম, এটা গুণ করছি 4x দ্বারা, তাহলে ভাগ করে দিই, আর 8x ভাগ করছি, তাহলে 8x দ্বারা গুণ করে দিই। এই লাইনটা বুঝতে সমস্যা আছে কিনা একটু জানাও।
এই লাইনটা যদি বুঝতে পারো তাহলে এই ম্যাথ আর সমস্যা হওয়ার কথা না। আচ্ছা, এখানে যেটা ফর্মুলা ইউজ করা হয়েছে cos c minus cos d, 2 sin c plus d by 2 into sin d minus c by 2। তাহলে এটা ছিল আমার c, এটা হচ্ছে d। ওই ফর্মুলা অনুযায়ী দেখো c plus d by 2 আর c minus d minus c by 2। তাহলে এখানে এটা আসে 2 2 কেটে যায়, sin x কেটে যায়, উপরে থাকে কি 8x by 4x। এখন 8x by 8x লেখা যায় আর এখানে 4x by sin 4x। এখন এখানে এই 4x যেহেতু আমি কি করছি, এই 4x যেহেতু আমি গুণ করছি, এই 4x দ্বারা ভাগ করে দিলাম। এই 8x যেহেতু ভাগ করছি, এই 8x দ্বারা গুণ করে দিলাম। যেটা অতিরিক্ত আসছিল সেটা আবার গুণ এবং ভাগ করে সমান করে নিলাম। এখন আমার ফর্মুলা অনুযায়ী কি, ফর্মুলা অনুযায়ী এটার ভ্যালু আসে অন, এটার জন্য আসে অন, অন ইন্টু অন। আর এখানে যেহেতু x x কেটে যায়, 8/4 কাটলে এখানে থাকে 2, 1 ইন্টু 1 ইন্টু 2, অ্যান্সারটা হচ্ছে 2। আচ্ছা, রাবি ইসলাম বলছে আবার একটু বোঝান, আবার একটু বোঝান। দেখো এই জিনিসটা যদি এমন হয় তাহলে কেমন হবে, cos c minus cos d, এখানে cos 7x minus cos 9x। তাহলে এটা ফর্মুলা কি হবে, 2 sin c plus d by 2। তাহলে 7x plus 9x by 2, এখানে কত আসবে, 7 plus 9 16 by 2, 8x। তাহলে এখানে 8x হলো, ইন্টু sin t minus c, তাহলে 9x minus 7x by 2। তাহলে এখানে কি পাচ্ছি আমরা, 2 sin 8x আর এখানে পাচ্ছি sin x। তো এই জিনিসটা জাস্ট এইখানে লিখছি। সেম ভাবে নিচেরটাও সেম ফর্মুলা ইউজ করে, এখানে 4x হলো, এখানে x হলো। এখন আমাদের একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে sin x tends to 0 x by sin x equal 1। আর পরের ফর্মুলা আছে আরেকটা এমন, লিমিট x tends to 0 sin x by x equal 1। তো এই দুইটা ফর্মুলা এখানে ইউজ করো। এইটার জন্য লিমিট x tends to 0, এই যে sin x by x, এই টোটালটাকে x ধরো, sin x by x, তাহলে এটার জন্য হবে একটা 1। লিমিট এই যে প্রথম ফর্মুলাটা x by sin x, তাহলে 4x by sin 4x, এটার জন্য আরেকটা 1 হলো। আর এখানে কাটাকাটি করলে কত থাকে, 2 থাকে। তাহলে অ্যান্সার হলো আমার 2, এটা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, সাউদা সাবিয়া নূর ক্লিয়ার। আর কারো কোনো সমস্যা আছে কিনা দেখো, যদি সমস্যা না থাকে আমরা একটু সামনের দিকে দ্রুত আগাই, আমরা ম্যাথগুলো শেষ করে ফেলি। এখানে সেম ফর্মুলা, উপরে sin 7x minus x, এটার জন্য ফর্মুলা কি হবে, ও শিট, sin c minus sin d, ফর্মুলা হচ্ছে 2 cos c plus d by 2 into sin c minus d by 2। এই ফর্মুলাটা ভালো করে দেখো, 2 cos c plus d by 2 into sin c minus d by 2। তাহলে আমরা যদি উপরেরটাকে এই ফর্মুলা ইউজ করি, লিমিট x tends to 0 sin c, এটা হচ্ছে sin d, তাহলে 2 cos c plus d by 2, তাহলে 8x by 2 কত হবে, 4x into sin c minus d by 2, 3x। আচ্ছা, এখানে sin 6x আছে, এখানে 2 into 3x লেখা যায় না, 6x কে sin 6x এর জায়গায় কি লেখা যায়, 2 into 3x লেখা যায় না। এটা যদি 2 into 3x লেখা যায় তাহলে sin 2x, sin 2x এর ফর্মুলা কি, 2 sin x into cos x, sin 2x এর ফর্মুলা হচ্ছে 2 sin x into cos x। তাহলে কি লেখা যাবে, 2 3x টা এখানে কি আমার x,
এখানে এই 3x টা হচ্ছে আমার x, তাহলে 2 sin 3x cos 3x। তাহলে এই sin 3x কেটে দেওয়া যায়, তাহলে আমরা এই 2 কেটে দেওয়া যায়, কি থাকে লিমিট x টেন্ডস টু 0 cos 4x by cos 3x। আচ্ছা, যেহেতু cos 3x, এখন লিমিটটা বসালে, লিমিট এখানে x এর জায়গায় 0 বসালে cos 0 by cos 0 ভ্যালু 1/1 আসবে, এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো এই ম্যাথটা বুঝতে কোথাও সমস্যা আছে কিনা। আচ্ছা, এখানে sin c প্লাস sin d এর ফর্মুলা, তোমরা ত্রিকোণমিতির ফর্মুলাগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, না হলে এই ম্যাথগুলো করতে পারবে না। sin c প্লাস sin d এর ফর্মুলা কি 2 cos c প্লাস d বাই 2, তাহলে এখানে আমার c প্লাস d বাই 2 হবে, তাহলে 8x বাই 2 কত হবে 4x, আর c মাইনাস d বাই 2, তাহলে c মাইনাস d হচ্ছে 6x, 6x বাই 2 হচ্ছে 3x, আর এখানে রয়েছে কত sin 6x, sin 6x কে আমরা 3 into 2x লিখতে পারি, এবং সেখান থেকে ফর্মুলা ইউজ করলে কি হবে sin 6x কে 3 into 2x লিখতে পারি, সেখান থেকে ফর্মুলা ইউজ করলে এটা আসে। আমরা sin 2x এর ফর্মুলা ইউজ করছি 2 into sin x cos x, তাহলে এখানে sin 3x দুইটা সেম জিনিস আসে, এটা কেটে যায়, উপরে 4x থাকে নিচে 3x থাকে, তাহলে cos 4x by cos 3x। এখন আমি লিমিটটা বসাই দিতে পারতেছি, তাহলে cos 0 ডিগ্রি cos 0 আর নিচেও cos 0, cos 0 ভ্যালু 1, cos 0 ভ্যালু 1, তাহলে 0/0 ইকুয়াল 1 পাচ্ছি। এখন তোমাদের কোথাও বুঝতে সমস্যা আছে কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাও, যদি সমস্যা না থাকে তাহলে আমরা পরের ম্যাথটা করব। আমাদের পরের ম্যাথটা কি আছে, দেখো এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, বিভিন্ন জায়গায় আসছে। cos x plus cos 2x, আচ্ছা এটা একেবারে সহজ ম্যাথ, এত চিন্তা ভাবনা করার কিছু নাই। এখানে x by sin x এটা আলাদা করে ফেললাম, এখানে কি আছে cos x প্লাস cos 2x, একেবারে সহজ ম্যাথ, আলাদা করে ভাবার কিছু নাই। আমরা কি জানি লিমিট x টেন্ডস টু 0 x by sin x থাকলে সেটার ভ্যালু কত আসে 1, আর এখানে লিমিটটা বসাই দিলে cos 0 প্লাস cos 0, এখানে x এর ভ্যালু 0 বসাও, এখানে x এর ভ্যালু 0 বসাও, তাহলে cos 0 প্লাস cos 0, তাহলে 1 ইন্টু এখানে 1 প্লাস 1 দ্যাট ইজ 2, এটা হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে সমস্যা আছে কিনা? নুসরাত জাহান ক্লিয়ার ভাইয়া। আচ্ছা, তোমাদের বুঝতে কোথাও সমস্যা হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাও, যদি সমস্যা হয়। এটা খুবই সহজ ম্যাথ ছিল, এটা জাস্ট আলাদা করলাম, এটার সাথে এটা রাখলাম, বাকিগুলো আলাদা করে রাখলাম। তাহলে আমরা জানি কি এটা হচ্ছে আমার একটা ফর্মুলা, এটার জন্য অন, আর এখানে ভ্যালুগুলো লিমিটের ভ্যালু বসাই দিলাম। রাবিয়া ইসলাম ক্লিয়ার ভাইয়া। এখন আরেকটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ করব, এই ম্যাথগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, পাশাপাশি তোমাদের এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই টাইপের ম্যাথ এমসিকিউতে অনেক বেশি আসে। তো দেখো এটার জন্য আমাদের একটা ফর্মুলা জানা লাগবে, আমরা দুইটা ফর্মুলা জানবো। দেখো লিমিট, আমরা আগে ফর্মুলাটা দেখি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস x ইকুয়াল যদি 1/x থাকে তাহলে সেটার ভ্যালু কত হবে, সেটার ভ্যালু হবে e। লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস x 1/x ইকুয়াল e।
এখন দেখো এখানে যে জিনিসটা আছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি অন প্লাস, আচ্ছা আচ্ছা আরেকটা ফর্মুলা আছে এটার, এটা তো একটা ফর্মুলা, আরেকটা ফর্মুলা আছে, সরি এখানে এটার জন্য লিমিট 0 হবে, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি অন প্লাস অন বাই এক্স ইকুয়াল পাওয়ার এক্স ইকুয়াল ই। এই দুইটা ফর্মুলা একটু ভালো করে দেখতে হবে। এই দুইটা ফর্মুলার ম্যাথগুলো বিভিন্ন ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পাশাপাশি তোমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। এখান থেকে এমসিকিউতে অনেক ধরনের কোশ্চেন বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসছে। এখন দেখো এখানে আমার ম্যাথটা কি আছে, ম্যাথটা আছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, তাহলে আমার এক্স টেন্ডস টু ইনফিনিটি এই ফর্মুলার ম্যাথ। এখানে দেখো অন বাই এক্স, আর এখানে যদি এক্স থাকে তখন আমরা কি লিখতে পারবো ই। তো এখানে অন প্লাস, এখানে এক্স নাই বি বাই এক্স আছে, এক্স এর জায়গায় কি আছে অন বাই এক্স থাকার কথা ছিল আমার কি আছে বি বাই এক্স। তাহলে আমার এখানে যেটা আছে সেখানে বি এক্স থাকা লাগবে, এখানে বি দ্বারা গুণ আছে, আমার অন বাই এক্স থাকার কথা ছিল, এই জিনিসটা একটু ভালো করে বুঝে নাও, এই জিনিসটা আমার অন বাই এক্স থাকার কথা ছিল কিন্তু এটার সাথে একটা বি গুণ করে আছে, বি বাই এক্স আছে, তাহলে এখানে যেটা আমার এক্স থাকবে সেটার সাথে একটা গুণ বি গুণ করলে কি হবে আমার বি এক্স হবে। কিন্তু আমার এখানে শুধু তো বি এক্স নাই, কি আছে যে শুধুমাত্র বি এক্স নাই, এখানে কি আছে, এখানে আছে হচ্ছে এক্স বাই এ আছে, এখানে কি আছে এক্স বাই এ আছে। তাহলে এখানে যে জিনিসটা করতে হবে খুব ভালো করে দেখো, এখানে আমার বি বাই এক্স আছে, তাহলে এখানে আমার কি লাগবে, ও সরি 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 আবার একটু প্রথম থেকে দেখো ম্যাথটা। এখানে যেটা থাকবে আমার, এইখানে যেটা থাকে, ম্যাথটা একটু ভালো করে দেখো, এখানে যেটা থাকবে এটার উল্টাটা এখানে থাকবে, আর এখানে অন বাই এক্স আছে বলে এখানে কি আছে এক্স অন প্লাস, এখানে যেটা থাকবে তার উল্টাটা থাকবে এখানে, এখানে যে ভগ্নাংশটা থাকবে এটা রিভার্স করলে যেটা আসবে সেটা এখানে থাকবে। তাহলে এখানে আমার বি বাই এক্স আছে, আমার এখানে কি আছে বি বাই এক্স আছে, তাহলে এখানে কি থাকা লাগবে এক্স বাই বি থাকা লাগবে। খুব ভালো করে দেখো, এখানে যেটা থাকবে তার উল্টাটা এখানে থাকতে হবে, তাহলে এখানে বি বাই এক্স আছে, এখানে উল্টে যায় এক্স বাই বি হয়ে গেল। এখন এই বিটা আমার এখানে কি এক্সট্রা আনা লাগছে না, তাহলে বি একটা গুণ করে দিলাম, বি যেহেতু ভাগে আছে সেটা গুণে নিয়ে আসলাম, আর নিচে কি ছিল আমার এটা ছিল এ বাই বি আলাদা থাকলো। তাহলে বিষয়টা কি এমন ভাবে লেখা যায় না, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি অন প্লাস বি বাই এক্স বাই বি, টোটালের পাওয়ার, টোটাল বা এটা পাওয়ার না লিখলেও হবে, টোটালের পাওয়ার কি আছে এখানে বি বাই, টোটালের পাওয়ারটা যদি এমন থাকে বি বাই এ, তাহলে এই টোটালটার জন্য আমি কি লিখতে পারি ফর্মুলা অনুযায়ী ই, আর ইর পাওয়ার কি থাকছে বি বাই এ। এই জিনিসটা আবার একটু ভালো করে ক্লিয়ার হয়ে নাও, এই জিনিসটা এই জায়গায় এটাই প্যাচ লাগবে, আমার এখানে যেটা থাকবে এখানে কি আছে বি বাই এক্স, এখানে সেটার উল্টাটা আসতে হবে। এখানে যখন আমার অন বাই এক্স ছিল তখন এখানে এক্স ছিল, যখন আমার এখানে এক্স ছিল তখন এর অপোজিটটা কি হচ্ছে অন বাই এক্স, সেটা এখানে আছে, এখানে যেটা থাকবে তার উল্টাটা এখানে থাকতে হবে। আচ্ছা আবার প্রথম থেকে বলি, আচ্ছা সাবিয়া নূর ক্লিয়ার ভাইয়া, রুকু তাসফিয়া হ্যাঁ ক্লিয়ার। এই ম্যাথটা দেখো, এই ম্যাথটা ক্লিয়ার হয়েছে কিনা, আমার এখানে রয়েছে বি বাই এক্স, এখানে বি বাই এক্স থাকলে এখানে এক্স বাই বি থাকতে হবে, এখানে যেটা থাকবে তার উল্টাটা এখানে থাকবে, এখানে যেটা থাকবে তার উল্টাটা ওইখানে থাকবে, তাহলে ইনটু, আর এইখানে যে বিটা অতিরিক্ত নিয়ে আসা হচ্ছে তাহলে বিটা গুণ করে দিলাম, এটা কেটে দিলে কিন্তু আবার কি যাতাই থেকে যাবে এক্স বাই এ থেকে যাবে, আর এটা আলাদা করে বি বাই এ লিখলাম। এখন এই টোটালটার জন্য হচ্ছে আমার ই, আর এটার পাওয়ার কি আছে বি বাই এ, এই টোটালটা ই কোথা থেকে লিখলাম এই ফর্মুলা অনুযায়ী লিখলাম। নুসরাত জাহান অলরেডি আমি আরেকবার আলোচনা করে ফেলছি, আমার মনে হয় তুমি বুঝতে পারছো। ওইটা যদি না বুঝতে পারো দেখো এর পরে আরেকটা ম্যাথ আছে,
এখান থেকে এই কনসেপ্টটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন দেখো আমি ফর্মুলা কি লিখছিলাম, লিমিট x টেন্ডস টু 0 অন প্লাস এক্স, এখানে অন প্লাস এক্স থাকলে এখানে তার অপোজিট থাকবে অন বাই এক্স থাকবে, ইকুয়াল ই। এখন এই ম্যাথটাতে দেখো কোথায় চেঞ্জ আছে, লিমিট x টেন্ডস টু 0 অন প্লাস, এখানে 4x আছে, অন প্লাস 4x আছে, এখানে 4x থাকলে ওইখানে কি হবে, এখানে যদি 4x থাকে তাহলে এখানে 1/4x হবে, এখানে যেটা থাকবে সেটার উল্টাটা এখানে থাকবে, এখানে যদি 4x আছে তাহলে এখানে কি হবে 1/4x। এখন এখানে আমার কি ছিল 3/x ছিল, এখানে আমার রাখতে হবে 1/4x, তাহলে x এর জায়গায় x আছে, 4 একটা অতিরিক্ত নিয়ে আসা হয়েছে, সেই 4 কে আমার কি গুণ করে দিতে হবে, আর 3 উপরে ছিল ইনটু 3। আচ্ছা এই জায়গাটা বুঝতে সমস্যা আছে কিনা আবার দেখো, দেখো আমার এখানে একটা 4 আনা লাগছে, কারণ কি আমার এখানে 4x আছে, আমার এখানে যেটা থাকবে 1 প্লাস 4x আছে, এর নিচে মনে মনে কি আছে 1 আছে, এখানে যেটা থাকবে পাওয়ারে তার উল্টাটা থাকতে হবে, তখনই আমি ই লিখতে পারবো, লিমিট x টেন্ডস টু 0, এখানে যেটা থাকবে তার উল্টাটা এখানে থাকতে হবে, তাহলে এখানে 4x/1 আছে, উল্টাই গেলে কি হবে 1/4x হয়ে গেল, তখন আমরা ই লিখতে পারবো। এখন এইখানে 1/4x লিখতে যে আমাদের যে কাহিনীটা করা লাগছে, এখানে 1/4x লিখতে যে আমার এখানে যে কাহিনীটা করা লাগছে, এখানে 4x থাকলে আমার এই 4x দ্বারা গুণ করা লাগছে, যেহেতু 4টা ভাগে আছে, এখানে কি ছিল আমার 3/x, তাহলে 4টা অতিরিক্ত নিয়ে আসা হয়েছে ভাগে, সেই জন্য সেটা আবার গুণ করে দেওয়া হচ্ছে, আর উপরে এমনি একটা 3 ছিল, তাহলে 4 × 3। তাহলে দেখো এইটুকের জন্য আমি কি লিখতে পারবো, ফর্মুলা অনুযায়ী ই, আর এটার পাওয়ার কত আছে, এইটুকের জন্য আমি ই লিখতে পারবো, আর এটার পাওয়ার আছে হচ্ছে 12, e⁻12, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে সমস্যা আছে কিনা আবার একটু, আচ্ছা রুকু তাসফিয়া দেখো এই ম্যাথটা তোমরা বুঝতে পারছো কিনা, ওই ম্যাথের সেম ম্যাথ এখানে আরেকটা ছিল সেটা এখন করালাম, এই জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার? আচ্ছা রুকু তাসফিয়ার ক্লিয়ার হয়ে গেছে, সাবিয়া নূরের ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা নুসরাত জাহান তোমার বুঝতে সমস্যা আছে কিনা একটু দেখো, যদি সমস্যা হয় আমাকে আবার বলো, আমি এটা আবার বুঝাই দিচ্ছি। আচ্ছা তোমাদের বুঝতে যদি সমস্যা না থাকে তাহলে, আচ্ছা সাবিয়া নূর ক্লিয়ার ভাইয়া, আচ্ছা আমাদের মোটামুটি এই লিমিট চ্যাপ্টারে যে টাইপের ম্যাথগুলো ছিল সবগুলো শেষ করছি। তো আমাদের নেক্সট ক্লাস কবে হবে দেখো, নেক্সট ক্লাস আবার সানডে হবে, নেক্সট ক্লাস নেক্সট সানডে আবার দেখা হবে, নেক্সট সানডে আবার দেখা হবে। যারা সেকেন্ড ইয়ারে আছো, যারা সেকেন্ড পার্ট আসছো, তারা হচ্ছে আমাদের জটিল সংখ্যার ম্যাথ ক্লাস দিচ্ছে তোমাদের আসলাম ভাইয়া, তিনি ক্লাস নেন হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবার, বৃহস্পতিবার রাত 9টায় এবং শুক্রবার সন্ধ্যা 6:30টায়। আমার ক্লাসটা আজকে ক্লাস হচ্ছে, আর নেক্সট সানডে সন্ধ্যা 7টায় আমরা মূল নিয়মের সাহায্যে অন্তরীকরণ, যেটা ওই নিয়মটা করব, মূল নিয়মের সাহায্যে কিভাবে অন্তরীকরণ করা হয় সেই নিয়মগুলো দেখব। মোটামুটি এক ক্লাসে ওই চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আবার আগামী রবিবার সন্ধ্যা 7টায়। আল্লাহ হাফেজ।